উদয়পুরের পিচোলা হ্রদের তীরে অবস্থিত এই গঙ্গর ঘাটটি, যা রাজস্থানের প্রধান ও সুন্দর একটি ঘাট। এটি জগদীশ চকের কাছে অবস্থিত এবং বাগোর কি হাভেলির পাশেই রয়েছে। এটি মূলত গঙ্গর উৎসবের সময় প্রতিমা বিসর্জন এবং জল ঝুলানি একাদশীতে বাল গোপালের শোভাযাত্রার জন্য বিখ্যাত। এটি রাজস্থানের উদয়পুর শহরের পিচোলা হ্রদের পূর্ব তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। গঙ্গর উৎসবের সময় গণ ও গৌরী দেবীর প্রতিমা শোভাযাত্রা করে এই ঘাটে আনা হয় এবং লেক পিচোলার জলে বিসর্জন দেওয়া হয়। এটি কেবল উৎসবের স্থান নয়, বরং স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য এটি একটি শান্তিপূর্ণ জায়গা। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আরতি দেখার মতো দৃশ্য। তো আজ আমাদের উদয়পুরে লাস্ট ডেস্টিনেশন ছিল এই গঙ্গর ঘাটটা। গিয়ে তো খুবই ভালো লেগেছে আমাদের। আর এখানে অনেকে এইভাবে গান বাজনাও করছে। এখানে 24 ঘন্টাই খোলা থাকে এবং প্রবেশের কোনো টিকিট লাগে না। এখানে গাড়িতে সরাসরি যাওয়া যায় না, শহরের সরু গলি দিয়ে হেঁটে বা অটো নিয়ে জগদীশ চক অবধি যেতে হয়। এখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা, ফটোগ্রাফি করা এবং রাজস্থানের সংস্কৃতি অনুভব করা যায়। ভাই চলে এসেছি গঙ্গর ঘাট। তো প্রথমে ড্রাইভার ভাই বলে যাবে না, কিছু পাবে না, কিন্তু আমি বললাম চলো। তো এসে দেখছি এরকম একটা সুন্দর ভিউ চারপাশে দেখতেই পাচ্ছ, আর বলার কিছু নেই। তো একবার দেখে নাও এক ঝলক। তো এইখান থেকে শুরু হচ্ছে, এই দিকটা হচ্ছে পুরো একদম আলো, আর ওই দিকে দেখা যাচ্ছে ওই দূরে যেটা দেখা যাচ্ছে তার যেটা হোটেল হয়ে গেছে এখন, আর ওই দিকে হচ্ছে জগদীশ টেম্পল। তো মোটামুটি দেখা যাচ্ছে সুন্দরভাবে অন্যরকমই হোটেল প্যালেস গুলো কত সুন্দর সুন্দর আর কি। তো সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো ওই আর কি এই ঘাটের চারপাশে তোমরা এরকম অসংখ্য এরকম ছোট ছোট মন্দিরও দেখতে পাবে। দেখেও মনে খুব তৃপ্তি হবে। তো বেশ সুন্দর লাগছিল জায়গাটা, এত সুন্দর হাওয়া হচ্ছিল, চারিদিকে এত আলো ঝলমল করছিল, তো বেশ সুন্দর লাগছিল। এইটা হচ্ছে যেটা বললাম আপনাদের, এটা হচ্ছে বাগোর কি হাভেলি। তো এইটা তখন বন্ধ হয়ে গেছিলো। তো আমরা পরে এখানে আবার আসবো। এই বাগোর কি হাভেলির থেকেও এই গঙ্গর ঘাটটা দেখা যাচ্ছিলো, মানে গঙ্গর ঘাট থেকে বাগোর কি হাভেলি দেখা যাচ্ছিলো। তো বাগোর কি হাভেলির পাশেই ছিল এই গঙ্গর ঘাটটা। তো আমাদের আজকের ঘোরা এখানেই শেষ, উদয়পুরে প্রথম দিনের ঘোরা। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আমি নিয়েছিলাম বিরিয়ানি। তারপর এখানে ফেমাস মিষ্টির দোকান, এই যে বাপুজি মিষ্টির দোকান। তো আমার কর্তামশাই তো মিষ্টি খুবই পছন্দ, তো ও এখান থেকে কয়েকটা মিষ্টিও কিনে নিয়েছে। তো আজকের দিন আমাদের খুবই ভালো কেটেছে আর কি। আর উদয়পুরের এই সিরিজগুলো দেখতে আপনাদের ভালোই লাগছে। তো আমাদের আরও উদয়পুরে কোথায় কোথায় ভিজিট করছি সেগুলো ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখানে চেক আউট করতে পারেন।